নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1, অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। যে কোনো 8টি। এক দাগের প্রশ্ন আছে, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। তোমরা লিখবে দুধ থেকে ছানা কাটানো। 2 দেখো, একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তোমরা লিখবে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। আরও একবার বলছি, ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। 3 আছে, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। তোমরা লিখবে প্রজাপতি, বোলতা ও মৌমাছি। 4 আছে, গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যাবৃত্তর উদাহরণ ঘটনা। আচ্ছা, 5 আছে, তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো। তোমরা লিখবে রেশম মথ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 7 দাগে দেখো একটা শূন্যস্থান পূরণ আছে, ড্যাশ হলো একটি জৈব সার। তোমরা গোবর সার লিখতে পারো। তারপরে 8 দাগে দেখো উত্তরটা হবে মিথ্যা। 9 দাগে আছে, একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। উত্তরটা লিখবে লোহায় মরচে পড়া। লোহায় মরিচে পড়া। 10 আছে, কোন গাছ থেকে রজন পাওয়া যায়। তোমরা লিখবে পাইন, শাল। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নাও। প্রথমে একে আছে জাপ পোকা, জাপ পোকা হবে সি, হানিডিউ। 2 আছে কঠিন ধাতু, এটা হবে তামা। 3 আছে ভৌত পরিবর্তন, এটা হবে ই, জলে তড়িৎ বিশ্লেষণ। 4 আছে গাজর, গাজর হবে এফ, মূল। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। তোমরা পাঠ্য বইয়ে সবাই পেজ নাম্বার বের করো। 11 দেখে নাও, 11 পেজে আছে। দেখো সন্ন্যাসী কাঁকড়া, সাগর কুসুম। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বরটা দেখে নাও, পাঠ্য বইতে 11 নম্বর পেজ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 আছে, গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন, কারণ ব্যাখ্যা করো। এটা তোমরা রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাই। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, 3 অক্সিজেনের 2টি ধর্ম লেখো। দেখো উত্তর। দেখে নাও তোমাদের পাঠ্য বই থেকে পেজ নম্বর 44, 44 পেজ, অক্সিজেনের ধর্ম দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 4 পার্থক্য লেখো যে কোনো একটি। 1 দাগে আছে যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য। দেখো উত্তর। দেখে নাও যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের পার্থক্য সুন্দর করে লিখবে। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখো বিষয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও। চলো পরবর্তী দেখো। পরবর্তী আছে পার্থক্য, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য দেখে নাও। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে আছে নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তর, নিকেল ও কপারের গুঁড়ো মিশ্রণ থেকে কিভাবে নিকেলকে পৃথক করবে। এখানে নামটা একটুখানি তোমরা চেঞ্জ করে দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন ছিল যোজ্যতা কাকে বলে। উত্তরটা দেখাই। হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত। উত্তরটা লিখবে 2। আর যোজ্যতা কাকে বলে দেখো উত্তরটি। যোজ্যতা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর অক্সিজেনের যোজ্যতা দেখো লেখা আছে 2। পরবর্তী প্রশ্ন দেখো।
3 দাগের জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও জৈব কীটনাশক, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আরও একবার বলি, তোমাদের ষষ্ঠ শ্রেণীর আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ের সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রতিটা বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের সাজেশানটি তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী দেখো 4 দাগের পাউরুটি কীভাবে তৈরি হয়। দেখো উত্তর, দেখে নাও পাউরুটি কীভাবে তৈরি হয়, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। তাহলে এই প্রশ্নটি ছিল তোমাদের 1 নম্বর মডেল সেটের শেষ প্রশ্ন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।